আল্লাহ বলে লাআল্লাকা তারদা, তুই খুশি হয়ে যাবি। বান্দা বলে আমি নামাজ পড়লাম, আল্লাহ বলে লাআল্লাকা তারদা, নামাজের পুরস্কার দিয়ে তোরে খুশি করে ফেলবো। বান্দা বলে আমি যাকাত দিলাম, দান করলাম, আল্লাহ বলে লাআল্লাকা তারদা, তোরে এমন দেওয়া দিব রে তুই কিছুক্ষণ পরে খুশি হয়ে যাবি। বান্দা বলে আমার নবীর প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি আমি ঈমান আনলাম, আল্লাহ বলেন লাআল্লাকা তারদা, আমি যা দিব তা পেয়ে তুমি খুশি হয়ে যাবে। বান্দা বলে পূর্ববর্তী আম্বিয়ার উপরে যা নাজিল হয়েছে তার প্রতি আমি ঈমান এনেছি, আল্লাহ বলেন লাআল্লাকা তারদা, আমি যা দিব তুই তা পেয়ে খুশি হয়ে যাবি। বান্দা বলে আল্লাহ আমি আখিরাতের উপরেও ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আল্লাহ বলেন লাআল্লাকা তারদা, আমি এমন দেওয়া তোরে দিব তুই খুশি হয়ে যাবি। আচ্ছা, বেহেশতের মধ্যে কি কি আছে আল্লাহ বলছে কল্পনাও করতে কইরা শেষ করতে পারবা না, দেখতেও পারবা না, শুনতেও পারবা না। তাইলে আর আমাদের শূন্য লাভ আছে? শোনার দরকার আছে? একটা কথা যথেষ্ট না যে লাআল্লাকা তারদা, যা দিব তা পেয়ে তুই কি হয়ে যাবি? খুশি হয়ে যাবি। আল্লাহর দিদার করতে থাকবে বান্দা, আর হুরে গেলমান আসবে তার খেদমতের জন্য, ঘুম থেকে জাগানোর জন্য। জাগানোর পরে জান্নাতের রাগ হয়ে যাবে, বলবে আমার জাগাইলি কেন? কয় আমার খেদমতের সিরিয়াল। কয় তোরে কইছি খেদমত করতি? মাত্র আল্লাহরে দেখতেছিলাম, অথচ কত জনম ধরে যে দেখতেছে ঘুমায়া, সেইটার কোনো খবরও নাই। কেমন খুশি হয়ে দেখতেছে যে ঘুম দিছে, দেখতে আছে দেখতে আছে দেখতে আছে, তৃপ্তি মিটে না। হুরে গেলমানের সাথে কি করে? রাগ করে, কেন জাগাইলি? এরপরে বুজুর্গরা কি বলে? এই উত্তরে বুজুর্গরা বলে বুজুর্গি কি नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। পাইছি অনেকদিন পরে আপনাদেরকে, গলা না কুলাইলেও মজা লাগতেছে। বলবো না কি বলবো না? আওয়াজটা দুর্বল মনে হইতেছে, আমিও দুর্বল হয়ে গেছি। যাক, বেশি বলতাম না, শেষ করে দিব। বুজুর্গির দরকার নাই। ওলামায়ে কেরাম বলে আমার বুজুর্গি দিয়ে লাভ হবে না কোনো, আমি আপনার দর্শন চাই, আপনার দিদার চাই। আল্লাহ কোরআনে কি বলছে? যে এমন কিছু দিমু যাতে তুই কি হয়ে যাবি? খুশি হয়ে যাবি। এখন বান্দায় সবচেয়ে বেশি খুশি হবে মৃত্যুর পরে জান্নাতের মধ্যে আল্লাহরে দেখলে। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার লাভে সবচেয়ে বেশি খুশি হবে বান্দায়। যদি আমার কথা বিশ্বাস না হয় ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন। জান্নাতের নাজ ও নেয়ামতে খুশি হবে না এত, যেই খুশিটা আল্লাহকে দেখলে হবে। তো আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহকে এরকম দেখতে থাকবেন। এইটাই আল্লাহ বলছে, বান্দা তোমাকে আমি এমন দেওয়া দেব যেই দেওয়ার পরে তুমি খুশি হয়ে যাবে। লাআল্লাকা তারদা। যাই হোক, আমি বলতে চাচ্ছি এই কথা, এখন রাত্র 1টা বেজে গেছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি শুধু এই কথা, আপনারা আমার গ্রামবাসী, যে ওয়াজ যারা করবে তাদেরও মনের ভিতরে এই কথা থাকতে হবে যে এই কথাগুলির দ্বারা আমার যেন কিছু উপকার হয়। আর যারা শুনবে এদেরও এই নিয়ত নিয়ে বসতে হবে যে আমি এইখান থেকে কিছু শিখতে পারি কিনা। যদি দুইজনের যে কোনো একজনের এই নিয়তের মধ্যে কোনো গরমিল থাকে তাহলে সেই ওয়াজ দ্বারা উপকৃত হতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমাদের দেশের মতো ওয়াজ পৃথিবীর কোথাও এত ওয়াজ হয় না। কিন্তু ওয়াজের পরে জানতে চাইলে যে আপনি কি শিখছেন এত জীবনে, কিন্তু দেখা যায় আমরা অনেকেই কিছু বলতে পারি না। আমি আপনাদেরকে এই মুত্তাকিনের কথা কেন বললাম?
আমাদের দেশে এমন কিছু কাজ চলে আর এমন কিছু কথাবার্তা মানুষে বলে যে সে কি বলতেছে এইটার পিছনে তার কোনো অভিজ্ঞতাও নাই, জ্ঞানও নাই, এলেমও নাই, কিচ্ছু নাই, কিন্তু বলতে থাকে। এইটাই আমার শেষ কথা, এই কথা বলে শেষ করে দিব। আমাদের দেশে বলে যে অলি মানুষও অলিয়ে কামেল, অনেক বড় অলি বুজুর্গ। এখন আমি যদি আপনাদের পরীক্ষা নেই যে অলি অর্থ কি, কেউ কইবেন পীর, অন্যরা কেউ যদি কিছু কন, আর পীর যখন কইবেন তখন আমি কমু পীর অর্থ বুড়া। জিগান ওই যে হুজুর বসা আছে, কই জানি এই যে হুজুররা আছে, পীর অর্থ কি জিজ্ঞেস করেন, কি ও পীর অর্থ কি? পীর অর্থ মুরব্বী, বুড়া। তো মুরব্বী বুড়া মানুষের ভিতরে শয়তানি থাকতে পারে না? তোর বুড়া হইলেই কি হয়, পার হয়ে গেল নাকি বেড়া? তো আমাদের দেশে তো কয় পীর, পীর মানে তো হলো মুরব্বী বুড়া। এবার ওটা বাদ দেন, ওটা ফার্সি শব্দ, আরবি শব্দ আছেন অলি। এখন অলির পরিচয় কি? অলির পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে দিছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হইল কে? যে